আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কিছু ব্যাপার শেয়ার করব আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে। তিনি বর্তমানে লন্ডনের রাজার আমন্ত্রণে লন্ডনে আছেন। তা আসলে ইতিমধ্যে তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, আরও বিভিন্ন দল যে যেভাবে পারছে তাকে অপমান অপদস্থ করার চেষ্টা করছে। আসলে কি, আল্লাহ যাকে ক্ষমতা দেয় এবং সম্মান দেয় তাকে আমরা সাধারণ মানুষ কিছুই করতে পারি না। এই যে দেখেন, একের পর এক বাধা বিপত্তি আসতেছে, কিন্তু ইউনূস স্যার কিন্তু তার কথায় অনড় আছেন। সে যেটা সিদ্ধান্ত নিয়েছেন তার সিদ্ধান্তের বাহিরে কিন্তু সে একচুল পরিমাণও মাথা নত করেন নাই এবং সিদ্ধান্তের বাহিরে সে যাননি। তো এখন যে প্রসঙ্গে কথা বলবো সেটা হলো, আওয়ামী লীগের কিছু লোক আছে, কিছু নেতাকর্মী আছে, তারা বিদেশ থেকে অর্থ যোগান দিচ্ছে এবং লন্ডনের পার্শ্ববর্তী যে দেশগুলি আছে সেখান থেকে বিভিন্ন নেতাকর্মী লন্ডনে নিয়ে এসে জড়ো করে ইউনূসের উপর হামলার একটা আশঙ্কা করছিল যে হামলা করবে। তা মোটামুটি আসলে তারা চেষ্টাও করেছে, কিন্তু প্রবাসী ভাইয়েরা যারা আছে, বিএনপি থেকে শুরু করে যে কোনো দল হোক না কেন, শুধু আওয়ামী লীগ বাদে, তারা কিন্তু এটার প্রতিবাদ করছে এবং এটা কিন্তু সফলভাবে করতে দেয় নাই। তা সেখানে কিন্তু তারা হেনস্থার শিকার হয়েছে আওয়ামী লীগের লোকজনই। আসলে কি, আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মান আসলে কেউ ক্ষুণ্ণ করতে পারে না। দেখেন, এখানে টিউলিপ সিদ্দিকী শেখ হাসিনার ভাগ্নি, উনি লন্ডনের প্রধান একজন মন্ত্রী ছিলেন এবং সাবেক এমপি মন্ত্রী। ওনার একটা ভালো একটা অবস্থান ছিল। উনি কিন্তু এই ইউনূস সাহেবকে একটা চিঠি দিয়েছেন, সেখানে সে প্রধান উপদেষ্টা না দেশের প্রধান একটা কিছু এরকম কিছুই উল্লেখ করে নাই, শুধু উল্লেখ করছে আপনি কফি খেতে আইসেন। আরে ভাই, উনি কি সেই রকম লোক যে ওনাকে আপনি কফি খেতে যাইতে বলবেন আর উনি আপনার সাথে দেখা করবে আর আপনি তাকে সম্মান দেবেন না, সেই করবে, দেখা করবে আপনার সাথে? আপনি কে? আপনাকে চেনে কয়জন? আপনাকে চেনে দুর্নীতিবাজ হিসাবে। আর ইউনূস সাহেবের ক্ষমতা কত বড় আর তার অবস্থান কত বড় সেটা সম্বন্ধে কি আপনার ধারণা আছে? যাই হোক, এখন এ ব্যাপারে আর কি বলবো, আপনাদের হলো বুদ্ধির অভাব, আপনারা হলেন মাথা মোটা। ইউনূস সাহেব হলো চিকন বুদ্ধির অধিকারী। সে ঠান্ডা মাথায় হাসি মুখে অনেক কিছু করে ফেলে, যেটা আপনাদের পক্ষে সম্ভব না। দেখেন, বিগত দিনে ইউনূস সাহেব যা যা বলেছেন সেটাই কিন্তু আস্তে আস্তে সম্ভব হইতেছে। এই যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন, কত জ্বালাময় বক্তব্য দিচ্ছেন বিএনপির বিভিন্ন লোকজন, কিন্তু কাজ হবে কি? কোনো কিছুই হয় নাই। সেই নির্বাচন ডিসেম্বর থেকে জুনের ভিতর হওয়ার কথা ছিল, জুনের ভিতরে হওয়ার কথা ছিল, তার মানে জুন মাস হবে এটা না, কিন্তু সেটা সে আগেই বলেছেন এবং সেটা এপ্রিলের যে কোনো সময়। এটা নিয়েও বিএনপির অনেক লোক অনেক কথা বলেছেন। সেখানে লাস্টে খালেদা জিয়ার সাথে যে আলাপ আলোচনা হওয়ার পরে সে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে না, ইউনূস সাহেব যেটা বলছেন সেটাই সেভাবেই হবে। আর আসলে তো কি বলবো, ওনারা তো হলো বিচক্ষণ মানুষ। খালেদা জিয়া, তারেক রহমান, ওনারা তো আসলে ওই রকম বুদ্ধি না, মাথা মোটা না, ওনাদের মাথা হচ্ছে কোন, কিন্তু কাজ হবে কি? নেতাকর্মীদের জন্য তো আসলে পারে না। তো যাই হোক, শেষ পর্যন্ত ইউনূস সাহেবের কথাই হইল, সেই এপ্রিলের মাঝামাঝি যে কোনো সময় হবে, এটা নিয়ে আর কোনো কথা থাকতে পারে না। আর এই যে 13 তারিখে লন্ডনে ওখানে তারেক রহমানের সাথে দেখা করবেন, যতটুক তাদের ভিতরে মনক্ষুণ্ণ আছে বিএনপি এবং ইউনূস সাহেবের ভিতরে, আশা করি সেটার অবসান হবে। কারণ তারেক রহমানও ঠান্ডা মেজাজের লোক, ইউনূস সাহেবও ঠান্ডা মেজাজের লোক। তারা এমনভাবে আলাপ আলোচনা করবেন যাতে একটা সমাধানে চলে আসে। আর বিএনপি বারবারই বলছিল যে ঈদের পরে আমরা আন্দোলনে যাব, এই করব সেই করব। আসলে কিছুই হবে না, কারণ এটা হলো এই তারেক রহমানও তাদেরকে বলে নাই। এর কারণ হলো, না বলার কারণ হচ্ছে যে নেতাকর্মীদেরকে এই মুহূর্তে খেপানো যাবে না, সে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতেছে, এটা বুঝতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, ইউনূস সাহেবের উপর যে হামলা আশঙ্কা ছিল সেটা কিন্তু বিএনপি থেকে শুরু করে সকল দলের নেতাকর্মীরাই সেটার
প্রতিবাদ করেছেন এবং আওয়ামী লীগের যারা ছিলেন এই হামলার ভিতরে হামলার চক্রান্তকারী তারা কিন্তু শিয়ালের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেছেন। তাই বলি, আপনারা যা কিছুই করেন না কেন ইউনূস সাহেবের ব্যাপারে সামনের দিকে আর ক্ষতি করার কোনো চেষ্টা করেন না। কারণ ইউনূস সাহেব যদি চায় আপনারা পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন আপনাদেরকে কিন্তু সাহায্য করতে পারে, কিন্তু তিনি কিন্তু ক্ষমতার অপব্যবহার করেন না। আপনারা চুনোপুঁটি আর সে কিন্তু রাঘব বলে, এটা চিন্তা করতে হবে। কারণ সারা বিশ্বে যার সম্মান আছে, সারা বিশ্বের মানুষ যাকে চিনে, সারা বিশ্বের মানুষ যাকে শ্রদ্ধা করে সম্মান করে, তার সম্মান আপনারা নষ্ট করবেন কিভাবে? কিছু আওয়ামী লীগের চামচা আছে, দালাল আছে, এরা ইউনূস সাহেবের নিয়ে স্লোগান দেয়, ইউনূস সাহেবের দুই গেলে জুতা মারো তালে তালে। আরে ভাই, ওনার একটা জুতার যোগ্যও তো আপনারা না, ওনার গালে জুতা মারবেন কিভাবে আপনারা? এইসব কথা বলেন, আপনাদের লজ্জা লাগে না? যেই নেত্রী আপনাদের থেকে পালিয়ে গেছেন, আপনাদেরকে বিপদের মুখে রেখে আবার আপনাদের দিকে স্লোগান দেওয়াচ্ছে, আর আপনারা তাতে লাফাচ্ছেন। আপনার অবস্থা কী হবে জানেন? আপনি লন্ডন থাকেন, আমেরিকা থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনি যে ওখানে পাসপোর্ট বাতিল হওয়ার সম্ভাবনা আছে সেটা জানেন? অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হইতে পারেন। এখন বাংলাদেশের নেতাকর্মীদেরকে তো তিনি বিপদে ফেলছেনই, এখন কিন্তু বহির্বিশ্বে যারা বাংলাদেশি প্রবাসী বাইরে আছে তাদেরকেও কিন্তু বিপদে ফেলতেছেন। যাই হোক, আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, ইউনূস সাহেবের ব্যাপারে এরকম কোনো আর স্লোগান দিয়েন না, একটা সম্মানী লোকের সম্মান নষ্ট করেন না। ধন্যবাদ সকলকে।